ধর্মে অজ্ঞতায় অত্যাচারের কারণ ধর্মগুরুদের সঠিক ব্যাখ্যা দেওয়ার বার্তা দিলেন আরএসএস প্রধান। একজন ধার্মিকের আচরণই ধর্মকে রক্ষা করে, বার্তা মোহন ভাগবতের। বাংলায় একটা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে এই অজ্ঞতায় বর্তমান সময়ে দাঁড়িয়ে আরো ভয়াবহ রূপ নিয়েছে। আর তাই এই ইস্যুতে আবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি জানালেন, ধর্ম সম্পর্কে অজ্ঞতা ও ভুল ব্যাখ্যার কারণেই বিশ্বজুড়ে ধর্মের নামে অত্যাচার হানাহানি চলছে। এই ধরনের ঘটনা রুখতে ধর্মগুরুদেরই সঠিক দায়িত্ব এবং ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়ার আবেদন জানান ভাগবত। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাম মন্দির নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মোহন ভাগবত। সংঘ প্রধান বলেন, রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক, রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনো জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না। সাম্প্রতিক পরিস্থিতিতে আরএসএস প্রধানের মুখে এমন বার্তা চমকপ্রদ মনে হলেও ওয়াকিবহল মহলের দাবি, অতীতের কট্টরপন্থা থেকে বেরিয়ে কিছুটা নরম পথে হাঁটতে চাইছে আরএসএস। তাই তার বার্তা উগ্রতা, ধর্মীয় আগ্রাসন, পেশিশক্তির প্রদর্শন, অন্য ধর্মের অপমান এসব আমাদের সংস্কৃতির অংশ নয়। আসলে বাংলাদেশ, পাকিস্তানের মতন প্রতিবেশী দেশগুলিতে যখন সংখ্যালঘু নিপীড়ন চরমে, তখন সংঘ প্রধানের এই বার্তা খানিকটা কৌশলী অবস্থানও হতেই পারে। মহানুভব আশ্রমের শতবর্ষ উপলক্ষে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে তিনি বলেন, ধর্মের বিষয়ে মানুষের আংশিক জ্ঞান ও ভুল জানার জেরে বিশ্বজুড়ে অত্যাচার চলছে। ধর্মের সঠিক ব্যাখ্যা করা মানুষের প্রয়োজন। ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে সঠিক শিক্ষা থাকা প্রয়োজন, যার জন্য ধর্মকে বুঝতে হবে। একই সঙ্গে তিনি বলেন, যদি ধর্মকে সঠিকভাবে না জানা যায় তাহলে তা মানুষকে অধর্মের পথে নিয়ে যায়। একথা স্মরণ করিয়ে ভাগবত বলেন, এই সমস্যা থেকে বের হতে গেলে ধর্মগুরুদের উচিত ধর্মকে গভীরভাবে বোঝা ও তার সঠিক ব্যাখ্যা করা। একজন ধার্মিকের আচরণই সেই ধর্মকে রক্ষা করে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।